হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ডিজিটাল আইডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লেজার মেশিনের ফিল্ম চেঞ্জ করতে হয়। তো এটাই আজকের টপিকস। আপনার হচ্ছে লেজার মেশিনে কিভাবে ফিল্ম চেঞ্জ করতে হয়। তো সর্বপ্রথম আমরা মেশিনটা খুলে নিছি। তো বরাবর খুলতে হবে। খোলার পরে তারপর ফিল্ম অপশনে যাওয়ার পরে ওই ফিল্মটা আগে চেক দিলাম যে ঠিকঠাক মতো আছে কিনা। এখন দেখি না, ওটাতে সমস্যা হচ্ছে কি, পিন দিলে পারে যে কাগজে পিন দেবো, পিন দেওয়ার পরে লেখা ছাড়াও অতিরিক্ত কালি পেজের উপর আসতেছে, যার জন্যে আমরা ফিল্মটা চেঞ্জ করব। তো এই যে নতুন নতুন একটা ফিল্ম নিয়ে নিলাম। নতুন একটা ফিল্ম নেওয়ার পরে আগেকার ফিল্মটা খুলে নিচ্ছি আমরা। ভিডিও বড় লং হয়ে যাবে, এই জন্য আমরা আগেকার ফিল্মটা আগে থেকে খুলে নিচ্ছি। খোলাটা খুব ইজি। যদি না পারেন সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফিল্ম দেওয়ার আগে, নতুন ফিল্ম লাগানোর আগে আগে ফিল্ম চেম্বারটার সাথে ভালোভাবে পেস্টটা জয় নিতে হবে। খুব ভালোভাবে পেস্টটা নিতে হবে। পেস্টটা নিয়ে ফিল্ম চেম্বারের সাথে পরিপূর্ণভাবে লাগাইতে হবে। ভালোভাবে লাগানোর পরে যাতে এটা মানে ফিল্মটা যাতে ভালোভাবে খেলতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেজন্য আমরা পেস্টটা ভালোভাবে দেবো। পেস্টটা একটু বেশি করে দেবো। পেস্টটা বেশি দেওয়ার পরে তারপর ফিল্মটা লাগাই নেব। ফিল্মটা লাগানোর পরে ফিল্মটা আবার ভালোভাবে ঘুরাইতে হবে, যাতে আপনার ফিল্মটা ইজিলি খেলতে পারেন যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব। যেহেতু নিজের মেশিন, সেক্ষেত্রে সেভাবে কাজ করতে হবে। আপনার হচ্ছে ফিল্মটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে ঘোরাইতে হবে। হ্যাঁ, ঘোরানোর পরে দেখেন এই যে এইভাবে আমরা ঘোরাচ্ছি। ঘোরানোর পরে তারপরে ফিল্মটা নবটা আমরা লাগাই নেব। ফিল্মের নবটা লাগাচ্ছি। দেখেন এই নপের যে তারের ভাঁজগুলো থাকে, সেই ভাঁজটা ভালোভাবে না পড়লে ফিল্মটা কিন্তু ঘুরতে পারবে না। সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। কিন্তু এই ফিল্মের লকটা লাগানো একটু ট্রাপ আছে, ভালোভাবে দেখেন। ফিল্মের তারটা সুন্দরভাবে ধরে রাখতে হবে, তারপরে নবটা লাগাইতে হবে। নবটা ভালোভাবে না লাগাইতে পারলে সেক্ষেত্রে ফিল্মটা কিন্তু কাজ করবে না। ফিল্মটা জাম হয়ে যাবে। জাম হয়ে গেলে তখন কিন্তু প্রিন্টিং এর সমস্যা হবে। তো ফিল্মের নবটা আমরা ভালোভাবে লাগাই নেব। তারপর তারটা যেভাবে ভাঁজে ভাঁজে আছে সেভাবে আমরা ভাঁজে ভাঁজে লাগাই দেব। তো লাগানোটা দেখাই আমি। দেখেন ফিল্মটা সুন্দরভাবে আমরা সেট করলাম। সুন্দরভাবে সেট করার পরে আবার চেক করে দিচ্ছি যে হচ্ছে ভালোভাবে ওটা ঘুরে কিনা। তো এখন হচ্ছে ফিটিং এর পালা। ফিল্ম চেঞ্জ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যেভাবে যেভাবে ছিল সেভাবে ফিটিং করব। তো আমি বলবো আপনার হচ্ছে ফটোকপির মেশিন বা মানে আপনার হচ্ছে ফটোকপির মেশিন বা হচ্ছে প্রিন্টিং মেশিন, লেজার মেশিন যেটাই বলেন। তো এটা হচ্ছে মেইন যে কাজ, সেটা হচ্ছে যেভাবে যেভাবে খুলবেন খোলাটা স্মরণ রাখতে হবে। হ্যাঁ, যেভাবে যেভাবে খুলবেন খোলাটা স্মরণ রাখতে হবে, ঠিক সেভাবে আবার লাগাইতে হবে। তো এর সাথে দুই পাশে দুইটা স্প্রিং থাকে। দুই পাশে দুটো স্প্রিং থাকে, স্প্রিংটা লাগানো ট্রাপ। সেক্ষেত্রে আপনি দেখাচ্ছি আমি কিভাবে কি করতে হবে। স্প্রিংটা লাগানোর সময় আপনার হচ্ছে একটা সোন বা অন্য কোনো কিছু রাখবেন, যার মাধ্যমে টান দিয়ে স্প্রিংটা লাগাই নেবেন। এই যে দেখেন আমি স্প্রিংটা লাগাচ্ছি। হ্যাঁ, এভাবে লাগাবো। তো স্প্রিংটা লাগানো একটু সমস্যা হয় অনেকের ক্ষেত্রেই। এটা লক্ষ্য রাখতে হয়। অনেক সময় হয় কি, বেশি ধরে টান দিলে স্প্রিংটা ছুটে কোনো একদিকে পড়ে যায়। স্প্রিং তো অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এই ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, যাতে পরবর্তী পড়ে গেলে বা যাতে খুঁজে পাওয়া যায়। তো স্প্রিংটা লাগানো শেষ। স্প্রিং লাগানো শেষ মোটামুটি আপনার ফিল্মের পরিবর্তনের কাজটা মোটামুটি শেষ। তো এখন হচ্ছে ফিটিং এর পালা। তো দেখেন ওর যে বডি ছিল, বডিটাও লাগাই নিলাম। তো ফটোকপি মেশিনের এটাই মানে আপনার হচ্ছে লেজার মেশিন, এটা খুব কমন মডেল মেশিনটা। তো এটা সাধারণত সমস্যা হয় আপনার কার্ট্রিজে আর হচ্ছে ফিল্মের সমস্যা হয়। তো এটা হচ্ছে আপনার ফিল্ম চেঞ্জ করাটা। এটা হচ্ছে ফিল্ম চেঞ্জ করতেছি। ফিল্ম চেঞ্জ করাটা আপনাদের দেখালাম। আর এরপর আমি একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে লেজারটা। ওর যে লেজার আছে, স্ক্যানার যেটা আছে, সেটা চেঞ্জ করাটাও আমি দেখাবো এর পরবর্তী ভিডিও। আপনারা যদি একটু আমাদের উৎসাহিত করেন, যদি আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন, তারপরে ভিডিওগুলো লাইক কমেন্ট এগুলো যদি করেন, শেয়ার করেন, সেক্ষেত্রে আমরা কি পাই, ভিডিওতে উৎসাহ পাই যে হচ্ছে এটা মানে আমাদের ইয়েটা ভালো আসতেছে, পারফরমেন্সটা ভালো আসছে, তখন আমরা নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। তো আমাদের সার্ভিসিং সেন্টারে মোটামুটি আপনার সবকিছুই সার্ভিসিং হয়। আমাদের প্রতিষ্ঠান আছে হচ্ছে পাবনাতে। তো আপনার লেজার মেশিন যে কোনো সমস্যা আমরা ভিডিও দিতে পারবো, আবার আমাদের কাছে আপনারা সরাসরি পাঠিয়ে দিতে পারবেন। পাঠিয়ে দিলে আমরা সার্ভিস করে আপনাদের আবার পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার সিস্টেমে। তো এটাই হচ্ছে দেখেন এই যে এখন আপনার ফ্রেমটা লাগানো শেষ।
ফিল্মটা লাগানো শেষ, তারপর আমরা হচ্ছে একবার চেক দিয়ে নেবো ভালোভাবে, এটা পাওয়ার দিয়ে না আটকায়ে ভালোভাবে একটা পাওয়ার দিয়ে আবার চেক করে নেবো যে আসলে ঠিক হলো কিনা। আর আপনার যে পেজের উপর যে লেখা, যে লেখাটা ছাড়াও অতিরিক্ত যে কালি পড়ে, মানে হাতটা ধরেন এক ধরনের যে কালি পড়ে, সেই কালিটা পড়ার জন্য এই একটা সমস্যা হতে ফিল্মের সমস্যা হতে পারে, আর একটা সমস্যা হয় আপনার হচ্ছে কার্টিজ থেকে। কার্টিজের বয়স হয়ে গেলে পারে তখন ওই কার্টিজটা চেঞ্জ করতে হয়। তো এটা হচ্ছে মেইন আপনার বেশি সমস্যা হচ্ছে কার্টিজ থেকে। কার্টিজ চেঞ্জ করার পরেও যদি এরকম আপনার লেখা আসে, সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আপনি ফিল্মটা চেঞ্জ করে দিবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ফিল্মটা চেঞ্জ করে দিলে আর কোনো কিছুই করা লাগবে না। তো দেখেন ফিল্মটা লাগানো শেষ, ফিল্মটা লাগানো শেষ। আসলে ভাই আমাদের যদি ভিডিওগুলো দেখেন, আপনারা ভিডিওগুলো যদি আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রে আমরা ভিডিওতে উৎসাহিত পাই। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয়, একটা ভিডিও করে তারপরে ভিডিওটা এডিটিং করতে হয়, তারপর হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে হয়, তারপর আপনার হচ্ছে ভিডিওটা আপলোড দেওয়া, তারপর প্রসিডিউর গুলো যেগুলো যেগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করতে আমাদের অনেকটাই পরিশ্রম হয়। তাই আপনারা একটু উৎসাহিত করলে পারে আমরা ভিডিও দিতে আগ্রহী হই বেশি। তো যাই হোক দেখেন, এখন হচ্ছে আপনার ওই যে কার্ট্রিজের যে যতগুলো আপনার নব থাকে, যতগুলো হচ্ছে আপনার তারের লাইন থাকে, তারের সংযোগগুলা 4টা সম্ভবত থাকে, ওই 4টা তারে লাইনগুলো দেওয়া হচ্ছে। লাইনগুলো খুব সুন্দরভাবে ইজিভাবে দিতে হবে, যে যে ভাঁজে আছে শেষে ভাঁজে দিতে হবে। যদি একটু 19 হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফিল্মটা জাম হয়ে যাইতে পারে, হ্যাঁ, বা আপনার হচ্ছে অন্য কোনো সমস্যা হইতে পারে। এই জন্য যে যে ভাঁজে আছে শেষে ভাঁজেই দিতে হবে। দেখেন, আর এখানে আপনারা হচ্ছে নোজ প্লাস বা হচ্ছে নোজ হচ্ছে আপনার কেসি আছে, নোট সিজার গুলাও আপনারা হচ্ছে ইউজ করতে পারেন। দেখেন এটা হাত দিয়ে করতেছে, অনেক কষ্ট হচ্ছে, পরে আমি নোট সিজার দিলাম, নোট সিজার দিয়ে লাগাইতে আর তখন আর অতটা কষ্ট হলো না। তবে লেজার মেশিন বলেন, ফটোকপি মেশিন বলেন, যেটাই বলেন, এর মানে এটা সমস্যা হলে পারে, এটা হচ্ছে আপনার যদি ভালোভাবে পরিষ্কার করা যায়, ভালোভাবে যদি ওয়াশ করা যায়, ওয়াশ করলে মোটামুটি মেশিনের কাজ আপনার ধরেন যে 60% মতো কমপ্লিট হয়েই থাকে। যদি পরিষ্কার করা যায় সেক্ষেত্রে মেশিনের কাজ 50% পর্যন্ত আপনার হয়েই থাকে, হ্যাঁ। তো আর বাকিটা আমরা যেটা কমন সমস্যা যে আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি যে হচ্ছে এটা যেমন আপনার সমস্যা হচ্ছে ফিল্মটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। তো আবার হচ্ছে যখন আপনার এটা ফিল্মের সমস্যা হয় কোন সময়, যখন এটা প্রেজেন্ট করে আপনার হচ্ছে যে পরিমাণ লেখা থেকেও এক্সট্রা কালি পড়ে বা এক্সট্রা আপনার ইয়ে হয়, কালো হয়ে যায়, সেগুলোর জন্যই আমরা সাধারণত ফিল্ম চেঞ্জ করি। তারপর আবার কিছু কিছু সময় লেখা হচ্ছে আপনার ছোট হয়, বড় হয়, মানে আপনার লেখা রয়েছে একটা জিনিস, লেখা রয়েছে সেটা যে লেভেল থাকবে সেই লেভেলটা থাকে না। ওটা কি হয়, এই একটা অক্ষর বড় হয়ে যায়, একটা অক্ষর ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার ওইটা যে সমস্যা হয় কি, ওটা আপনার হচ্ছে স্ক্যানারের সমস্যা। স্ক্যানারটা ওটা বলাই নিয়ে আসে, স্ক্যানারে হয়তো বা আপনার স্ক্যানারের যে কোনো একটা সমস্যা হওয়ার কারণে ওই লেখাটা হয়। তো আমি এরপর আপনাদের দেখাবো যে স্ক্যানারটা কিভাবে মানে স্ক্যানারটা কিভাবে সার্ভিস করতে হয়, স্ক্যানার দিয়ে কিভাবে কাজ করতে হয়, স্ক্যানারের যে সামান্য কিছু কাজ যার জন্য আমরা মেকারে ঘরে গেলে মোটামুটি ভালো টাকা পয়সা খরচ যায়। তো কিছু কিছু এইসব মেশিন চালাইতে হলে কিছু কিছু সাময়িক ধারণা থাকতে হয়। সাময়িক ধারণা না থাকলে আমরা মানে এগুলা ব্যবহার করতে পারবো না। এগুলো মেকারে ঘরে গেলেই মোটামুটি 1500-2000 নিচে কোনো সময় বিল হয় না। তো এটা হচ্ছে আপনার এই এখন মাদারবোর্ডটাও লাগানো শেষ, মাদারবোর্ডটা লাগানো হয়ে গেলে পরে আমরা চেক দিব। তো আপনি আপনাদের এই স্ক্রিনার মানে আমি আপনাদের এই যে লেজার মেশিনটার একটু যেটা আমি আপনাদের ভিডিওতে মাধ্যমে দেখাবো, তো ভিডিও লং হয়ে যাবে বিধায় আমি আপনাদের শুধু এক একটা করে পার্ট আমি দেখাবো, এটা পার্ট হিসেবে আসবে আমাদের ভিডিওটা। এটা আপনার হচ্ছে আমি আজকে দেখলাম ফিল্ম চেঞ্জের, আর হচ্ছে আপনার এরপর আমি দেখাবো হচ্ছে আপনার কিভাবে স্ক্যানার চেঞ্জ করতে হয়, কিভাবে কি করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, টপিকসটা ছিল এই লেজার মেশিনের উপরেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।